সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের জীবন বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। সেই সঙ্গে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটিও দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-25 সালের লাইফ সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের যদি তোমরা পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। প্রথম যে অধ্যায় 1 নম্বর, সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়টি রয়েছে। এরপর 2 নম্বর অধ্যায় যেটা জীবনের প্রবাহমানতা, এখান থেকে তোমাদের কোষ বিভাজন ও কোষ চক্র, ঠিক আছে, এই অংশটা রয়েছে। সুতরাং এই অধ্যায়টি তোমাদের ভালোভাবে পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম অধ্যায় থেকে থাকবে 5টি এবং যে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে থাকবে 3টি, ঠিক আছে। তো 5 আর 3 8টা এমসিকিউ প্রশ্ন লিখতে হবে উত্তর। এরপর থাকবে 9টি এসিকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হবে অথবা সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে। তো প্রথম অধ্যায় থেকে থাকবে 5টি আর দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 4টি, টোটাল 9টা। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায় সেখান থেকে 3টি আর পরের অধ্যায় থেকে এখানে 1টি, ঠিক আছে, 3 আর 1 4টি দেওয়া থাকবে। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের লিখতে হবে 5 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে 3টি, ঠিক আছে, 3 5 15 নম্বর। প্রথম অধ্যায় থেকে 2টি আর পরের অধ্যায় থেকে 1টি দেওয়া থাকবে, 3 5 15 নম্বর। এখানে তোমাদের একটা চিত্র অঙ্কনও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখবো কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। দেখো, এটা হচ্ছে ক্লাস 10 এর লাইফ সায়েন্স ফার্স্ট ইউনিট টেস্ট 2024-25 একটি মডেল কোশ্চেন পেপার। ওকে, 1 নম্বর দাগে কি বলা হচ্ছে দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো থ্যালামাস, সেরিবেলাম, হাইপোথ্যালামাস না পন্স। তো এখানে সঠিক উত্তর হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এরপর 2 নম্বর ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে অপশন কয় দেওয়া আছে, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্ভিদের মূলে এই চলন দেখা যায়, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন সম্পর্কিত কোনটা তো সঠিক, এখানে সঠিক উত্তর অপশন ঘয়টা হবে, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন। ওকে, এরপর দেখো 3 নম্বর, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো, ঠিক আছে। কয়ের দেখা দেওয়া আছে ACTH এর কম ক্ষরণে কুসিং রোগ হয়। অপশন ক্ষয়ে দেওয়া আছে অ্যাড্রিনালিন হলো আপাতকালীন হরমোন। এরপর FSH স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। অপশন ঘয়ে দেওয়া আছে LTH দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। তো এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন কয়টা হবে, ACTH এর কম ক্ষরণে কুসিং রোগ হয়, ঠিক আছে, এই বাক্যটি সঠিক নয়। 4 নম্বর, কোন জোড়াটি সঠিক, সাইটোকাইনিন তার সঙ্গে পর্ববন্ধের দৈর্ঘ্য বৃদ্ধি। অপশন ক্ষয়ে দেওয়া আছে থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, অক্সিনের সঙ্গে দেওয়া আছে পত্রমোচন বিলম্বিত করা এবং ঘ অপশনে দেওয়া আছে অ্যাড্রিনালিন এর সঙ্গে কিটোন বডি সৃষ্টিতে বাধা দেওয়া। তো অপশন ক্ষয়টা সঠিক উত্তর হবে থাইরক্সিন, ঠিক আছে, তার সঙ্গে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি। এরপর দেখো 5 নম্বর দাগে নিম্নলিখিত কোন অংশটি প্রতিবর্ত পথের অংশ নয়। এখানে অপশন দেওয়া আছে, অপশন কয় দেওয়া আছে রিসেপ্টর, স্নায়ু কেন্দ্র, করোটিয় স্নায়ু আর ইফেক্টর। তো সঠিক উত্তর হচ্ছে করোটিয় স্নায়ু, ঠিক আছে, এটা প্রতিবর্ত পথের অংশ নয়। 6 নম্বর দাগে ক্যারিওকাইনেসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ। সঠিক উত্তর হচ্ছে প্রোফেজ, অপশন কয়টা হবে। এরপর 7 অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা হলো 1টি, 2টি, 3টি না 4টি। উত্তর হবে 2টি, ঠিক আছে, অপশন কয়টা। এরপর 8 নম্বর, তুমি একটি কোষ বিভাজনের সময় দেখলে নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটলো, এই ধরনের কোষ বিভাজনকে বলে মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস না অপুংজনি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক মিওসিস, ঠিক আছে। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো তোমাদের 9টি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। 2 এর 1 বলা হচ্ছে ড্যাশ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস
রোগ হয়? তো এখানে উত্তর হবে ADH, এর এই হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস এই রোগ হয়। 2 নম্বর, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে? উত্তর হবে উপযোজন বলে। 3 নম্বর হচ্ছে একটি ক্রোমোজোমে উপস্থিত দুটি ক্রোমাটিডকে ড্যাশ ক্রোমাটিড বলে? তো একটি ক্রোমোজোমে উপস্থিত দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার। 4 নম্বর, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক? তো অ্যাডেনিন হচ্ছে একটি পিউরিন জাতীয়, ঠিক আছে, নাইট্রোজেনযুক্ত ক্ষারক আর কি, ঠিক আছে, পিউরিন জাতীয়। এরপর দেখো এখানে বলা হচ্ছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 5 নম্বর হচ্ছে বিসদৃশ শব্দ, বিসদৃশটি বেছে লেখো। এখানে দেওয়া হচ্ছে ACTH, TSH, GTH, CSF। তো বিসদৃশটি হচ্ছে CSF। 6 নম্বর হচ্ছে মানব চক্ষুর কোন অংশে মেলানিন থাকে? উত্তর হবে কোর-এ, ঠিক আছে। এরপর 7 ইন্টারফেজের কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? উত্তর লিখবে S দশায়। 8 নম্বর হচ্ছে কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল দেখা যায় না? উত্তর হবে অ্যামাইটোসিস, ঠিক আছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপর বলা হচ্ছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-9 দেওয়া আছে স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে? এটা হবে সত্য। 10 নম্বর হচ্ছে হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন পরিবহন করে? এটা হবে সত্য। 11 নম্বর হচ্ছে অটোজোম জীবের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো। এরপর 3 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। 3-1 দেওয়া আছে চলন ও গমনের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তো চলন আর গমনের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর হচ্ছে চলন, এটা হচ্ছে গমন, ঠিক আছে। তো প্রথম পার্থক্য, চলন প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, আর গমন প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ঠিক আছে। 2 নম্বর পার্থক্য, চলনে জীবের অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে, আর গমনে জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে। 3 নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব, আর কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। 4 নম্বর পার্থক্য, চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে চলন আর গমনের মধ্যে পার্থক্য। এরপর 3-2 নম্বর, স্নায়ু গ্রন্থি কাকে বলে? এর কাজ কি? শেখায়? তো আমরা উত্তর লিখছি কয়েকটি স্নায়ু কোষ দেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি গঠন করে তাকে স্নায়ু গ্রন্থি বলে। স্নায়ু সৃষ্টি করা হচ্ছে এর প্রধান কাজ। 3 নম্বর, চলন ও গমনের উদ্দেশ্য বা তাৎপর্যগুলি উল্লেখ করো। তো 1 নম্বর উদ্দেশ্য বা 1 নম্বর তাৎপর্য হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজন, ঠিক আছে, এটা হচ্ছে একটি চলন ও গমনের উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানো বা আত্মরক্ষা করা, এটা হচ্ছে একটি গমনের উদ্দেশ্য। 3 নম্বর, খাদ্য প্রস্তুতে অক্ষম জীবের, বিশেষত প্রাণীর, ঠিক আছে, খাদ্য সংগ্রহ বা খাদ্যান্বেষণ মানে খাদ্যের খোঁজে, ঠিক আছে, এবং খাদ্য সংগ্রহ করা, এই কাজে কি করে প্রাণীরা গমন করে, ঠিক আছে, এগুলো হচ্ছে গমনের উদ্দেশ্য। পরের প্রশ্ন 3-4 নম্বর, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য দেখাও। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে আর অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে না। 2 নম্বর পার্থক্য হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত রস নালী দিয়ে গ্রন্থির বাইরে বেরিয়ে আসে এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, আর অপরপক্ষে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পদার্থ উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, ঠিক আছে। এগুলো হচ্ছে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। 3-5 নম্বর, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। তো ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য কি? 1 নম্বর হচ্ছে ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। 2 নম্বর হচ্ছে ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে আর আরএনএ প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য। এরপর 3-6 নম্বর দেখা, মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। তো মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য কি? 1 নম্বর হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে জীবের জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা, ঠিক আছে। তো এরপর দেখো 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের প্রশ্নের মান 5 নম্বর এবং 3টি তোমাদের 5 নম্বর মানের প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। 3-5-15 নম্বর। দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে এখানে। 4-1 নম্বর দাগে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: কর্নিয়া, লেন্স, রেটিনা, ভিট্রিয়াল, হিউমার,
ঠিক আছে, অর্থাৎ মানুষের যে অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই চিত্রটা কিন্তু তোমাদের এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল এবং তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, ঠিক আছে, নিউক্লোয়ার অর্গানাইজার। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটি আদর্শ বা একটি ইউক্যারিওটিক ক্রোমোজোম বা আদর্শ ক্রোমোজোম, ঠিক আছে, তার অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করতে হবে এবং এই যে এখানে অংশগুলো দেওয়া আছে এগুলোকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এই চিত্র দুটি তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথমটা কিন্তু অবশ্যই তোমরা চোখের যে লম্বচ্ছেদের চিত্র এটা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 4-এর 2 নম্বর হচ্ছে সেরিব্রাম ও সেরিবেলামের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। স্নায়ুগ্রন্থির সংজ্ঞা ও একটি কাজ লেখো। ঠিক আছে, এরপর এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে প্রতিবর্তক ক্রিয়া কিভাবে প্রাত্যহিক জীবনে সাহায্য করে তা দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। মাছের কমনে মায়োটন পেশির ও পুচ্ছ পাখনার ভূমিকা লেখো। এরপর হচ্ছে 4-এর 3 নম্বর প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য দেখান বা পার্থক্য লেখো। রঞ্জন ধর্ম, ক্রসিং ওভার, ঠিক আছে, এর উপর পার্থক্যটা লিখতে হবে। ঠিক আছে, কাইনেসিসের প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিপরীতমুখী 3টি ঘটনা উল্লেখ করো। ঠিক আছে, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো। মিওসিস 1 এর প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-25 সালের লাইফ সায়েন্সের আমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। ঠিক আছে, এবং যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।